কাদরিয়া, এই পরিচয় আল্লাহ দরবারে যাবেন? চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, সাবরিয়া, হ্যাঁ, আহলে হাদিস, শিয়া, মুতাজিলা, কোনো পরিচয় নাই। আমাদের পরিচয় একটাই, আমরা জোরে বলেন, জোরে বলেন, মুসলিম। কোরআন কারিমে একাধিক জায়গায় আমার আপনার পরিচয় কি হবে, আমার আপনার পরিচয় কি হবে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থ কি বলেন না? মুসলিম না হয়ে মৃত্যুবরণ, আহলে হাদিস না হয়ে মৃত্যুবরণ করো না, কাদরিয়া না হয়ে মৃত্যুবরণ করো না, হ্যাঁ, শাফি না হয়ে মৃত্যুবরণ করো না, হানাফি না হয়ে মৃত্যুবরণ করো না। অর্থ কি তাই? কি বলেন বলেন? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে অতি উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলিম। কথা পরিষ্কার না? কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে ওই মানুষটার কথাই উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে আর নিজেকে মুসলমান হিসাবে কি দেয়, পরিচয় দেয়। তাহলে আমাকে তো ব্যাখ্যা করে অন্য কোনো পরিচয় দেওয়ার দরকার নাই, আছে কি বলেন? নাই। আবার আল্লাহ পাক আরেক জায়গায় দোয়া শিখিয়েছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সলিহান তারদা ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ আপনাকে দোয়া শিখাচ্ছেন, আমাকে দোয়া শিখাচ্ছেন যে রব্বি আউজি'নি, আয় আল্লাহ আমাকে শক্তি দেন, ক্ষমতা দেন, তৌফিক দেন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী, আমাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দেন। আয় আল্লাহ আমার বাবা মায়ের মাধ্যমে আমাকে যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের শুকরিয়া আদায় করারও তৌফিক দেন। যে নেক আমল আপনি পছন্দ করেন এমন নেক আমল আমাকে বেশি বেশি করার তৌফিক দেন। আমার সন্তানদেরকে নেক সন্তান বানায় দেন। আমাকে তওবাকারী হিসাবে কবুল করেন, আমাকে মুসলমান হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সব কিছু মিলিয়ে আমরা যেটা সিদ্ধান্তে উপনীত হলাম, আমার পরিচয় আপনার পরিচয় মুসলিম, এর বাইরে কোনো পরিচয় আমাদের নাই, আমরা দিতেও চাই না। আপনি ব্যাখ্যা করে আপনি বলবেন, আহলে হাদিস ব্যাখ্যা করবেন, হানাফি ব্যাখ্যা করবেন, শাফি ব্যাখ্যা করবেন, আল্লাহ ব্যাখ্যা বুঝে না, রসুল ব্যাখ্যা বুঝে না, তো আপনি ব্যাখ্যা করতে গেলেন কেন? যেখানে আল্লাহ সরাসরি পরিষ্কার আপনার পরিচয় দিয়ে দিয়েছে আপনি মুসলিম, সেখানে ব্যাখ্যা করে আপনাকে অন্য কোনো পরিচয় দেওয়ার দরকার। যারা দিবে তাদের পরিচয় মুসলিমদের সাথে থাকবে না, ঠিক কি না? যারা দাবি করবে আমি মুসলিম, পরিচয় দিতে চাই মুসলিম, আল্লাহ তাদেরকে মুসলমান হিসাবে
الله